नमस्कार बंधुरा आज के आमी बनाते चलेছি পুঁটি মাছের সরষে ঝাল। तो মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা নুন হলুদ দিয়ে মেখে ঢেকে রাখলাম। এরপর একটু মশলার জন্য অল্প জলের সাথে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে সাথে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি মেখে রাখলাম। এরপর আমি একটু সরষে বাটাও, এতে যেহেতু সরষে দিয়ে করব তো সরষে বাটাটা আমার পেস্ট করাই ছিল, তো সরষের মধ্যে একটু হলুদ আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। এরপর আমার প্যান গরম হয়ে গেলে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এরপর আমি ওই প্যানের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম। এরপর একটু ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিব, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর যে মশলাটা করে রেখেছিলাম একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো এই মশলাটা এরপর এতে দিব। এই মশলাটা এরপর আমি এটা কষবো, একটু কষে যখন তেল উঠে আসবে, তেল উঠে এলে আমি যে সর্ষে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর পেস্টটা দেওয়ার পরে আমি এটা মশলাটা কষাবো। হ্যাঁ, মশলাটা যেহেতু সর্ষের একটু ঝাঁঝ আছে, এরপর এর মধ্যে আর একটু জল দেব। এরপর জল দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে যখনই তেল ভেসে আসবে তখনই আমি এর মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে। তো মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলেই 5 মিনিটের মতন রাখলে আমার মাছ রান্না, পুঁটি মাছের সরষে ঝাল রান্না মোটামুটি কমপ্লিট তৈরি। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আর ধন্যবাদ।